হ্যালো বন্ধুরা, আপনারা আছেন সায়ন্তনীর সাথে। এক্সপ্লোরিং ইজিপ্টের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এই পর্বে ঘুরবো লাক্সার। আমাদের মেইন অ্যাট্রাকশন হট এয়ার বেলুন, ভ্যালি অফ কিংস, হ্যাটশেপটু টেম্পল, এইটপু লাক্সার কার্নাক টেম্পল। আর তার সঙ্গে থাকবে অনেক ইনফরমেশন যা আপনাদের ইজিপ্ট ট্যুরে অনেক সাহায্য করবে। অনেক ভোরবেলা সবাই মিলে উঠে পড়েছি, যাব হট এয়ার বেলুন রাইডে। নাইল ক্রুজ ডক থেকে মিনি বাস, সেখান থেকে বোট, তারপরে আবার মিনি বাস, গিয়ে পৌঁছবো হট এয়ার বেলুন লঞ্চিং এরিয়াতে। আমরা এখন বোটে উঠছি সবাই মিলে। চারপাশ ভীষণ অন্ধকার, দেখতেই পাচ্ছেন। আমরা সূর্যোদয় দেখব বেলুন থেকে। আমরা এসে পড়েছি হট এয়ার বেলুন লঞ্চিং এরিয়াতে। অপেক্ষা করছি এভিয়েশন অথরিটির ক্লিয়ারেন্সের জন্য। এই ক্লিয়ারেন্স না পেলে বেলুন উড়বে না, আর ওয়েদারও খারাপ হলে এই ক্লিয়ারেন্স পাওয়া যায় না, তাই এই অপেক্ষা। আর এই অপেক্ষা করতে করতে সূর্যোদয় হয়ে গেল। বেলুন রাইড থেকে সূর্যোদয় দেখা আর আমাদের হলো না। যাই হোক, এক একটা বেলুনে অনেকগুলো করে কুটুরি করা থাকে, সেখানে মোটামুটি সমান ওজনের লোক উঠতে হয়, না হলে বেলুন উঠবে না। এই আমাদের বেলুন উঠছে, খুব স্মুথ গ্লাইড। যদিও এই নিয়ে আমাদের অনেক টেনশন ছিল, অনেক উত্তেজনা ছিল। আলটিমেটলি এটা একটা ভীষণ অদ্ভুত রকমের অভিজ্ঞতা। আস্তে আস্তে আমরা উপরে উঠছি। সূর্যের নরম রশ্মির আলোয় চারিদিক যেন সতেজ সুন্দর রূপে আমাদের কাছে ধরা দিল। বেলুনের ওপর থেকে দেখলাম নিচে একদিকে ভ্যালি অফ কিংস আর অন্যদিকে সবুজ ক্ষেত। এ এক অবর্ণনীয় সৌন্দর্য। ভ্যালি অফ কিংসের ওপরে অনেক রঙের বেলুন ভেসে বেড়াচ্ছে। এভাবে ভেসে থাকতে থাকতে কিরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। যখন বেলুনে উঠি তখন কিন্তু একটু ভয় ভয় করেছে আমাদের, কিন্তু এই ওপরে গিয়ে একটুও ভয় করছিল না আমাদের কারুর। প্রায় আধ ঘন্টা ভেসে থাকার পর এবার আমাদের নামার পালা। আমাদের বেলুন নামছে। আমরা যেখান থেকে বেলুনে উঠেছিলাম আমরা নামছি একটা অন্য জায়গায়। এটা একটা আখের ক্ষেত, আখগুলো যেখানে কাটা হয়ে গেছে সেখানে আমাদের বেলুন ল্যান্ড করছে। আমরা চলে এসেছি ভ্যালি অফ কিংস দেখতে। লাক্সারের ওয়েস্ট ব্যাংকে এ এক বিশাল রুক্ষ ভ্যালি, যেখানে প্রায় ৬৫ জন ফারাওয়ের টুম্ব পাওয়া গেছে। কিংডম ফ্রম 18th ডাইনেস্টি, সমস্ত কিংস এন্ড কুইন্স ভ্যালি অফ কিংসে একটা নেক্রোপলিস, বেরিয়াল চেম্বার তৈরি করেছিল। তার কারণ ওল্ড কিংডমে পিরামিড যখন
টুম রেডাররা পিরামিড যখন সমস্ত চুরি এবং ইনভেট করছিল সেইটাকে থেকে বাঁচার জন্য এরা এরকম একটা ডিস্টেন্ট মাউন্টেনে এরা ভ্যালি অফ কিংয়ে এরা হাইড করেছিল তাদের টুমদের, এবং সমস্ত আফটার লাইফের যা যা হবে গডস গডেসেস, সেটা অ্যানিউবিস হোক, হোরাস থেকে শুরু করে ওসাইরাস, সব ডেপিকশন অফ আফটার লাইফ সমস্ত ওরা এই টুমে পড়ায় উইথ দেয়ার আর্টিফ্যাক্টস, যাতে আফটার লাইফটা খুব স্মুথ হয় এবং এটার্নিটি পায়। তো ফেমাস হচ্ছে টুটেনখামুন, অফকোর্স, যদিও টুটেনখামুনের খুব একটা কন্ট্রিবিউশন নেই, টুটেনখামুন আছে, কিন্তু রামেসিস 5, 6, সেটি এদের টুমগুলো আর্টিফ্যাকচুয়াল অ্যাসপেক্টসে দারুণ, তাইগুলো খুব রিচ। আমরা চলে এসেছি প্রথম টুম দেখতে, সেটা হচ্ছে মেরেন পিটার টুম। দেখুন আমরা ভেতরে ঢুকছি, সব টুমগুলো এখানে এরকম সুড়ঙ্গের মতো করে ভেতরে ঢুকতে হবে মাটির নিচে, ঠিক পিরামিডের অপোজিট। পিরামিডের ওপরে উঠতে হয়েছিল, এখানে নিচে নামছি। চারপাশে দেয়ালে কারুকার্য করা রয়েছে। আর এই সময় বলে রাখি, ভ্যালি অফ কিংস এর এরিয়া টিকিট 600 ইজিপশিয়ান পাউন্ড বড়দের, আর ছোটদের হচ্ছে 300 ইজিপশিয়ান পাউন্ড। এর মধ্যে 3টে ফ্রি টুম্ব আপনারা দেখতে পারবেন, তার মধ্যে প্রথমটা আমরা এটাতে গেছি। আর বিশেষ কিছু ফারাওয়ের টুম্ব দেখার জন্য, যেমন সেটি 1, টুটেনখামুন, তার জন্য আপনাদের আলাদা করে প্রত্যেকের জন্য টিকিট কাটতে হবে, যেটা বেশ কস্টলি। মাঝখানে রয়েছে স্যাক্রোফেগাস, যার মধ্যে ফারাওয়ের মমিটা ছিল, আর চারপাশটায় দেয়ালে কারুকার্য করা। আর প্রচুর ধন সম্পদ ছিল, সেটা বলে দেওয়ার কিছু নেই, কিন্তু কোনো টুম্বেই কখনো কোনো কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র টুটেনখামুনের যে টুম, সেটা একদম অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এবার আমরা দেখতে যাব টুটেনখামুনের টুম। টুটেনখামুনের টুম পৃথিবী বিখ্যাত, কারণ এই একমাত্র টুম যেটা অক্ষত অবস্থায় পাওয়া যায়, যার মধ্যে বিপুল পরিমাণ ধনরাশি আবিষ্কার করা হয়। 1922-তে ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার এটি আবিষ্কার করেন, এবং সম্পূর্ণরূপে ইনট্যাক্ট অবস্থায় সবকিছু পাওয়া যায়, যা এখন বর্তমানে কায়রো মিউজিয়ামে রয়েছে। এই রয়েছে টুটেনখামুনের মমিটা, এখানে এইটাই শুধু রাখা রয়েছে। আর একটা অদ্ভুত ঘটনা আছে, হাওয়ার্ড কার্টার এবং তার গ্রুপ যারা এই টুম্ব আবিষ্কার করেন, তাদের প্রত্যেকেরই রহস্যজনক মৃত্যু হয় পরে। এই টুম্বে ঢোকার জন্য এক্সট্রা টিকিট করতে হয়, যার দাম 500 ইজিপশিয়ান পাউন্ড পার অ্যাডাল্ট। আমরা এসে গেছি রামেসিস 3 এর টুম্বে, যার দেওয়াল চিত্র এত সুন্দর যে আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছে। মোট 4টে বোধহয় দেখলাম, তার মধ্যে 3টে হচ্ছে ফ্রি, রিজনাল টিকিট কাটলে পাওয়া যায়, আর আমরা এক্সট্রা যেটা কিনলাম সেটা হচ্ছে তুতানখামুনের। আমরা সেটি 1টা দেখিনি, তুতানখামুন ঠিক আছে, মোর হাই। 5 and 6টা দেখা হয়নি, মানে ওটা ওয়ার্ড দেখা। যদি ভ্যালি অফ কিংস কেউ সারাদিন করতে চায় তাহলে ওই দুটো করা উচিত। হ্যাঁ, এগুলো ইস্টে, কারণ সূর্যটা দিক থেকে ওঠে, ওয়েস্টে সূর্য অস্ত যায়, সেই জন্য ভ্যালি অফ কিংস এর সমস্ত টুমস, তাহলে জীবন পূর্ব দিকে যেহেতু সূর্য উঠছে, আর জীবন অস্তমিত হচ্ছে পশ্চিম। আমাদের এর পরের গন্তব্য কুইন হ্যাটশেপসুটস টেম্পল। এর টিকিট 360 ইজিপশিয়ান পাউন্ড পার অ্যাডাল্ট আর 180 ইজিপশিয়ান পাউন্ড পার স্টুডেন্ট। এটা একটা মর্চুয়ারি টেম্পল, যেটা
1500 BC-তে তৈরি করা 3 তলা এক বিরাট সমাধিস্থল, যেটা বানানো হয় ডায়ারেল বাহারি পাহাড়ের গায়ে। ওল্ডেন ইজিপশিয়ান আর্কিটেকচারের এটা একটা মার্ভেল, লাইমস্টোন, স্যান্ডস্টোন আর গ্রানাইট দিয়ে তৈরি করা। এটা না দেখলে একটা বিরাট আশ্চর্য স্থাপত্য না দেখাই দেখে যেত। আমরা এসে গেছি কার্নাক টেম্পল দেখতে। টিকিটের জন্য ওয়েট করছি। বড়দের টিকিট 450 ইজিপশিয়ান পাউন্ড আর ছোটদের 230 ইজিপশিয়ান পাউন্ড। 18th ডাইনেস্টি নিউ কিংডম থেকে রেস্ট অফ অল ডাইনেস্টিস 31st ডাইনেস্টি সবাই কিংস অ্যান্ড কুইন্স তারা এখানে নিজেদের টেম্পল তৈরি করেছিল, মেনলি ফর আমুন রা, দ্য গড অফ সান, আমুন রা। আর তারপরে ইভেন গ্রিকরাও যখন এসেছিল তারাও করেছিল, ইভেন রোমানরাও করেছিল। এখানে টোটাল কতগুলো আছে টেম্পল তাহলে? টোটাল 11টা টেম্পল রয়েছে, কিন্তু বোধহয় দেখা যায় 4টে, 5টা খোলা আছে। ওকে। চলে এলাম এডফু টেম্পল দেখব বলে। আপার ইজিপ্টে নাইলের পশ্চিম পারে এই মন্দির। ঐতিহাসিকদের মতে বেস্ট প্রিজার্ভ টেম্পল ইন ইজিপ্ট, এডফু টেম্পল। টলেমিক কিংডমে তৈরি এই মন্দির বিটুইন 237 to 57 BC। এখানে গ্রিক রোমানরা এসে প্রচুর ধ্বংসলীলা চালায় এই মন্দিরের ওপর। দেখতে পাচ্ছেন বুলেটের প্রচুর দাগ, অনেক স্থাপত্যের মুখগুলো তারা নষ্ট করে দেয়। অনেক গুলির দাগ, বুলেটের দাগ আমরা দেখেছি, ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভেতরে দেখুন কি অপূর্ব কারুকার্য করা, সারা দেয়াল জুড়ে। আর ওপরে দেখুন পোড়া আগুনের দাগ, পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এই মন্দিরকে। এসে গেছি লাক্সার শহরের একদম মাঝখানে লাক্সার টেম্পল। 1400 BC-তে তৈরি এই টেম্পল, একদম শহরের মধ্যিখানে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই টেম্পল অনেক বছর অবধি আবিষ্কার করা যায়নি। পাশেই একটা মস্ক তৈরি হওয়ার সময়, খনন কার্যের সময় এই টেম্পলের কিছু অংশ বেরিয়ে পড়ে। এই লাক্সার টেম্পল, এখানে কোনো বিশেষ কোনো দেবদেবীর পুজো হতো না। এটা প্রধানত ফারাওদের রাজ্যাভিষেকের জন্য চিহ্নিত ছিল। এমনকি কথিত আছে যে আলেকজান্ডার দ্য গ্রেটের নাকি এখানে রাজ্যাভিষেক হয়েছে। এই মন্দিরের লাক্সার টেম্পলের টিকিট হচ্ছে 400 ইজিপশিয়ান পাউন্ড বড়দের আর 200 ইজিপশিয়ান পাউন্ড ছোটদের। সামনে দুটো লম্বা এই যে স্তম্ভ দেখতে পাচ্ছি, অবেলিক্স,
ছিল দুটো, এখন এটা একটি আছে। ডান দিকেটা রয়েছে প্যারিসের মিউজিয়ামে। আমরা ভেতরে ঢুকে পড়েছি, দেখুন কি অপূর্ব সুন্দর এই মন্দির, আর আলো আঁধারির খেলা যেন আরো সুন্দর লাগছে দেখতে। লাক্সার শহরে টাঙ্গা চড়ে ঘোরার অভিজ্ঞতাও হয়েছিল। শহরটা ভীষণ জমজমাট, আর আমাদের ভীষণ ভালো লেগেছিল টাঙ্গা চড়ে লাক্সার শহর ঘুরতে। আমাদের 7 দিনের ইজিপ্ট ট্রিপ এখানেই শেষ হলো। এবার আমাদের ইউকে ফিরে যাবার পালা। এই 7 দিনে আমরা বহু দর্শনীয় জায়গা, ঐতিহাসিক জায়গা দেখলাম, যা সারা জীবন আমাদের মনে থাকবে। আশা করি আমার এই এপিসোড এবং আগের দুটো এপিসোড আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।